হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 18 আলোচনা করব। আমরা ইউনিট 18 মোট 3টি পর্বে আলোচনা করব। এই পর্বে আমরা 82, 83 এবং 84 পৃষ্ঠা পড়ব। তোমরা সবগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এখানে আছে ইউনিট 18 মানে অধ্যায় 18, ইউনিট মানে অধ্যায় 18 মানে 18। দেখো এখানে আছে কেয়ারিং ফর আদার্স, অর্থাৎ অন্যদের যত্ন নেওয়া। কেয়ারিং মানে যত্ন নেওয়া, ফর জন্য, আদার্স মানে অন্যদের। দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1 আছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ, অর্থাৎ এই সংলাপটি শোনো এবং পড়ো বিটুইন আবিদ অ্যান্ড নীলিমা। আবিদ এবং নীলিমার মধ্যে কথা হচ্ছে, তো এটি তোমাদের শুনতে বলছে এবং পড়তে বলছে। নিচে এই ছেলেটির নাম হচ্ছে আবিদ এবং মেয়েটির নাম হচ্ছে নীলিমা। তো লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড পড়া, ডায়ালগ মানে হচ্ছে সংলাপ বা কথোপকথন, বিটুইন দুইয়ের মধ্যে, এখানে দুইজন বলতে আবিদ এবং নীলিমাকে বোঝাচ্ছে। তো দেখো তারা কথা বলছে এবং এই আবিদ কিছু একটা চিন্তা করছে, তো এই চিন্তাটাই উপরের ছবিতে দেয়া আছে। তো আবিদ বলছে, হে নীলিমা, গুড আফটারনুন। হে নীলিমা, শুভ বিকাল। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন নীলিমা উত্তরে বলছে, গুড আফটারনুন, শুভ বিকাল। আই অ্যাম ফাইন, আমি ভালো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন আবিদ বলছে, আই অ্যাম ফিলিং স্যাড, আমি দুঃখ অনুভব করছি। টুডে মর্নিং, আজ সকালে, আই স সাম পিপুল ইন নিড, আমি কিছু অভাবী মানুষকে দেখেছিলাম। দেই আর লিভিং অন দ্য স্ট্রিট, তারা রাস্তায় বাস করে। ক্যান নট উই হেল্প দেম, আমরা কি তাদেরকে সাহায্য করতে পারি না? তখন নীলিমা বলছে, উই হ্যাভ অলসো নোটিস দেয়ার আর পিপুল ইন নিড অ্যারাউন্ড আস, অর্থাৎ আমিও দেখেছি আমাদের চারপাশে কিছু অভাবী মানুষ আছে। দে আর শর্টেজ অফ ফুড অ্যান্ড ক্লোথ, অর্থাৎ তাদের খাবার এবং জামা কাপড়ের স্বল্পতা রয়েছে। শর্টেজ মানে স্বল্পতা। তখন দেখো আবিদ বলছে, উই শুড ডু সামথিং ফর দেম, আমরা তাদের জন্য কিছু করতে পারি বা আমাদের তাদের জন্য কিছু করা উচিত। নীলিমা, হোয়াট ক্যান উই ডু, নীলিমা আমরা কি করতে পারি? তখন দেখো নীলিমা বলছে, নীলিমা, উই ক্যান স্টার্ট বাই কালেক্টিং ক্লোথ অ্যান্ড ফুড ফর দেম, আমরা তাদের জন্য জামা কাপড় এবং খাবার সংগ্রহ করা শুরু করতে পারি। আবিদ, দ্যাটস গুড আইডিয়া, ওটি দারুণ ধারণা। উই ক্যান অলসো আস্ক আওয়ার ফ্রেন্ড, আমরা আরও আমাদের বন্ধুদের বলতে পারি বা জিজ্ঞেস করতে পারি, অ্যান্ড রিলেটিভ এবং আত্মীয়দের, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করতে। নীলিমা, গুড প্ল্যান, অর্থাৎ ভালো পরিকল্পনা। উই ক্যান অলসো মেক পোস্টার, আমরা আরও পোস্টার তৈরি করতে পারি, টু এনকারেজ আদার, অর্থাৎ অন্যদের উৎসাহিত করার জন্য। আবিদ, ওয়ান্স উই কালেক্ট এভরিথিং, যদি আমরা একবার সব কিছু সংগ্রহ করি, উই ক্যান গিভ দিস থিংস টু দেম, আমরা এই জিনিসগুলো তাদেরকে দিতে পারবো। দিস থিংস ক্যান মেক দেয়ার লাইফ ইজিয়ার, এই জিনিসগুলো তাদের জীবনকে সহজ করবে। তখন দেখো নীলিমা বলছে, ইয়েস, হ্যাঁ। উই ক্যান অলসো টক টু দেম, আমরা আরও তাদের সাথে কথা বলতে পারি, অ্যান্ড মেক দেম ফিল, এবং তাদেরকে অনুভব করাইতে পারি, দ্যাট উই কেয়ার ফর দেম, আমরা তাদের যত্ন নেব। উই হ্যাভ টু বি কাইন্ড, আমাদের দয়ালু হতে হবে, টু দ্য পিপুল ইন নিড, অর্থাৎ অভাবী মানুষের প্রতি আমাদের দয়ালু হতে হবে। তারপর দেখো এই পৃষ্ঠারই প্রত্যেকটা শব্দের এখন আমরা বাংলা সহ পড়ব। আবিদ মানে আবিদ, অর্থাৎ এই ছেলেটির নাম আবিদ। হে মানে হে, নীলিমা মানে নীলিমা, এই মেয়েটির নাম নীলিমা। তো হে নীলিমা, গুড আফটারনুন মানে শুভ বিকাল। গুড মানে শুভ, আফটারনুন মানে বিকাল। হাউ কেমন, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে আর ই মানে হচ্ছে আর, অর্থাৎ এ আর ই আর, এটাকে সংক্ষেপে লেখা আছে। ইউ মানে তুমি, তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন নীলিমা উত্তরে বলছে, গুড শুভ, আফটারনুন বিকাল। গুড আফটারনুন শুভ বিকাল। আই আমি, এখানেও অ্যাবস্ট্রাক্ট এম মানে হচ্ছে এম, এ এম এম আর কি, অর্থাৎ আই অ্যাম ফাইন, ফাইন মানে ভালো, আমি ভালো। হাউ কেমন, এখানে আর ই মানে আর। হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো? তখন আবিদ বলছে, আমি, এম মানে হই।
ফিলিং অনুভব করা, স্যাড মানে দুঃখ, তাহলে আই অ্যাম ফিলিং স্যাড আমি দুঃখ অনুভব করছি। টুডে আজ মর্নিং সকালে, অর্থাৎ টুডে মর্নিং আজ সকালে। আমি দেখেছিলাম সাম কিছু পিপুল মানুষ ইন ভিতরে, নিড মানে প্রয়োজন, কিন্তু এখানে নিড মানে অভাবই বোঝাচ্ছে, যার অভাব রয়েছে অর্থাৎ তার প্রয়োজনও বটে। তাহলে আই স সাম পিপুল ইন নিড আমি কিছু অভাবী মানুষকে দেখেছিলাম। তারা, এখানে আরই বলতে আর অর্থাৎ হয় লিভিং বাস করা, ওয়ান উপরে, স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, তাহলে দে আর লিভিং অন দ্য স্ট্রিট তারা রাস্তায় বাস করে। ক্যান পারা, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা টি মানে হচ্ছে নট বোঝাচ্ছে, এ নো টি নট আর কি। তাহলে ক্যান নট মানে নট মানে না, উই আমরা, হেল্প সাহায্য করা, দেম তাদের, তাহলে ক্যান নট উই হেল্প দেম আমরা কি তাদের সাহায্য করতে পারি না? তখন নীলিমা বলছে আই, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা ভিই বলতে হ্যাভ বোঝাচ্ছে, এইসে ভিই হ্যাভ। আই হ্যাভ অলসো আরও নোটিস লক্ষ্য করেছিলাম, দেয়ার সেখানে, আর হয় পিপুল মানুষ, ইন ভিতরে, নিড প্রয়োজন বা অভাবী, অ্যারাউন্ড মানে চারপাশ, আস আমাদের, তাহলে আই হ্যাভ অলসো নোটিস আমিও লক্ষ্য করেছিলাম, দেয়ার আর পিপুল অর্থাৎ মানুষ আছে, ইন নিড অ্যারাউন্ড আস আমাদের আশপাশে অভাবী মানুষ আছে। তারা, এখানেও ভি বলতে হ্যাভ বোঝাচ্ছে, হ্যাভ শর্টেজ মানে হচ্ছে সংকট, অফ এর ফুড খাবার, অ্যান্ড এবং ক্লোথ মানে হচ্ছে পোশাক, তাহলে হ্যাভ শর্টেজ অফ ফুড অ্যান্ড ক্লোথ তাদের খাবার এবং পোশাকের সংকট রয়েছে বা অভাব রয়েছে। তখন দেখো আবিদ বলছে আমরা শুড উচিত, ডু করা, সামথিং কিছু একটা, ফর জন্য, দেম তাদের, অর্থাৎ উই শুড ডু সামথিং ফর দেম আমরা আমাদের তাদের জন্য কিছু করা উচিত। তখন দেখো নীলিমা বলছে হোয়াট কি, ক্যান পারা, উই আমরা, ডু করা, তাহলে হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি? তখন নীলিমা বলছে আমরা ক্যান পারা, স্টার্ট শুরু করা, বাই দ্বারা, কালেক্টিং সংগ্রহ করা, ক্লোথ মানে জামা কাপড়, অ্যান্ড এবং, ফুড মানে খাবার, ফর জন্য, দেম তাদের, তাহলে উই ক্যান স্টার্ট বাই কালেক্টিং ক্লোথ অ্যান্ড ফুড ফর দেম আমরা তাদের জন্য পোশাক এবং খাবার সংগ্রহ করা শুরু করতে পারি। তখন দেখো আবিদ বলছে ড্যাট ওটি অ্যাবস্ট্রাক্ট কমা এস মানে ইজ হয় একটি গুড ভালো আইডিয়া মানে ধারণা, তাহলে দ্যাটস এ গুড আইডিয়া ওটি ভালো ধারণা। উই আমরা ক্যান পারা অলসো আরও জিজ্ঞাসা করা আর আমাদের ফ্রেন্ড বন্ধুদের, অ্যান্ড এবং রিলেটিভ আত্মীয়দের, টু দিকে হেল্প সাহায্য করা, দেম তাদের, তাহলে উই ক্যান অলসো আস্ক আওয়ার ফ্রেন্ড আমরা আরও আমাদের বন্ধুদের জিজ্ঞাসা করতে পারি, অ্যান্ড রিলেটিভ টু হেল্প দেম এবং আত্মীয়স্বজনদের তাদের সাহায্য করতে। তখন দেখো নীলিমা বলছে গুড ভালো, প্ল্যান মানে পরিকল্পনা, গুড প্ল্যান ভালো পরিকল্পনা। উই আমরা ক্যান পারা অলসো আরও মেক তৈরি করা, পোস্টার মানে পোস্টার, টু দিকে এনকার্স উৎসাহিত করা, আদার অন্যদের, তাহলে গুড প্ল্যান ভালো পরিকল্পনা। উই ক্যান অলসো মেক পোস্টার আমরা আরও পোস্টার তৈরি করতে পারি, টু এনকার্স আদার অন্যদের উৎসাহিত করতে। তখন দেখো আবিদ বলছে ওয়ান্স একবার, উই আমরা কালেক্ট সংগ্রহ করা, এভরিথিং সব কিছু, তাহলে ওয়ান্স উই কালেক্ট এভরিথিং যদি একবার আমরা সব কিছু সংগ্রহ করি। উই আমরা ক্যান পারা গিভ দেওয়া, দিস এগুলো, থিং জিনিসগুলো, টু দিকে দেম তাদের, তাহলে উই ক্যান গিভ দিস থিংস টু দেম আমরা এই জিনিসগুলো তাদের দিতে পারি। দিস এই থিংস জিনিসগুলো, ক্যান পারা মেক তৈরি করা, দেয়া তাদের, লাইফ জীবন, ইজিয়ার মানে সহজ, তাহলে দিস থিংস ক্যান মেক দেয়ার লাইফ ইজিয়ার এই জিনিসগুলো তাদের জীবনকে সহজ করতে পারে। তখন দেখো নীলিমা বলছে ইয়েস হ্যাঁ, উই আমরা ক্যান পারা অলসো আরও টক কথা বলা, টু দিকে দেম তাদের, অ্যান্ড এবং মেক তৈরি করা, দেম তাদের, ফিল অনুভব করা, ড্যাট উই আমরা কেয়ার যত্ন, ফর জন্য, দেম তাদের, তাহলে ইয়েস হ্যাঁ উই ক্যান অলসো টক আমরা আরও কথা বলতে পারি, টু দেম তাদের সাথে, অ্যান্ড এবং মেক দেম ফিল তাদেরকে অনুভব করাইতে পারি, ড্যাট যে, উই কেয়ার ফর দেম আমরা তাদের যত্ন নেব। উই আমরা হ্যাভ আছে, টু দিকে বি হওয়া, কাইন্ড দয়া, টু দিকে পিপুল মানুষ, ইন ভিতরে, নিড প্রয়োজন, তাহলে উই হ্যাভ টু কাইন্ড আমাদের দয়া হইতে হবে, টু দ্য পিপুল মানুষের প্রতি, ইন নিড তাদের অভাবে, অর্থাৎ পিপুল ইন নিড মানে অভাবী মানুষের প্রতি আমাদের দয়া হতে হবে এরকম।
তারপর দেখো আমরা পরের পৃষ্ঠায় দেখছি এই ডায়লগটি এখনো শেষ হয়নি, তো বাকিটাও আমরা পড়ব। এখানে আবিদ বলছে আই লাইক দ্যাট আইডিয়া, আমি ওই ধারণাটি পছন্দ করি। উই ক্যান মেক এ ডিফারেন্ট বাই ডুইং ইট, আমরা এটা করে একটা ভিন্নতা আনতে পারি। নীলিমা ইউ আর রাইট, তুমি সঠিক। টুগেদার, একত্রে। উই ক্যান ব্রিং সাম জয়, আমরা কিছু আনন্দ বহন করে আনতে পারি। টু দেয়ার লিভস, তাদের জীবনে। অ্যান্ড মেক দেম হ্যাপিয়ার, এবং তাদেরকে সুখী করতে পারি। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। দেখো এখানে আবিদ মানে আবিদ, আমি, লাইক পছন্দ করা, ড্যাট ওটি, আইডিয়া মানে ধারণা। তাহলে আই লাইক ড্যাট আইডিয়া মানে আমি ওই ধারণাটি পছন্দ করি। তারপরে উই আমরা, ক্যান পারা, মেক তৈরি করা, একটি, ডিফারেন্স ভিন্নতা, বাই দ্বারা, ডুইং করে, ইট এটি। তাহলে উই ক্যান মেক এ ডিফারেন্ট, আমরা একটি ভিন্নতা তৈরি করতে পারি, বাই ডুইং ইট এটি করে। তখন নীলিমা বলছে ইউ তুমি, আর হও, রাইট সঠিক। তাহলে ইউ আর রাইট, তুমি সঠিক। টুগেদার একসাথে, উই আমরা, ক্যান পারা, ব্রিং আনা, সাম কিছু, জয় আনন্দ, টু দিকে, দেয়ার তাদের, লিভ জীবনে, অ্যান্ড এবং, মেক তৈরি করা, দেম তাদের, হ্যাপিয়ার মানে সুখী। তাহলে টুগেদার একত্রে, উই ক্যান ব্রিং সাম জয়, আমরা কিছু আনন্দ বহন করে আনতে পারি। টু দেয়ার লিভস তাদের জীবনে, অ্যান্ড মেক দেম হ্যাপিয়ার এবং তাদেরকে আনন্দ দিতে পারি। লেটস চলো, আস আমাদের, ওয়ার্ক কাজ করা, টুগেদার একসাথে। তাহলে লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। তারপর দেখো এখানে 1.2তে আছে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো, দ্য ওয়ার্ড শব্দগুলো, অ্যান্ড মেক অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স এবং যথার্থ বাক্য তৈরি করো। ওয়ান্স ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো, ওয়ার্ড শব্দগুলো, অ্যান্ড এবং, মেক তৈরি করা, অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ, সেন্টেন্স বাক্যগুলো, ওয়ান্স এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তো দেখো এখানে এতে এলোমেলো শব্দ ছিল, শুড, ফর, সামথিং, উই, ডু, দেম। তো এগুলো সাজিয়ে আমরা লিখেছি উই শুড ডু সামথিং ফর দেম, অর্থাৎ আমাদের তাদের জন্য কিছু করা উচিত আর কি, শুড মানে উচিত। তো এখানে পোর, স, আই, পিপুল, সাম, এটি আমরা সাজিয়ে লিখেছি আই স সাম পোর পিপুল, আমি কয়েকজন গরিব লোককে দেখেছিলাম এভাবে। সিতেও আমরা সাজায় লিখেছি, দেখো উই ক্যান ব্রিং জয় টু দেয়ার লিভস, আমরা তাদের জীবনে আনন্দ বহন করে আনতে পারি। ডিতে কাইন্ডনেস ক্যান মেক এ ডিফারেন্ট, অর্থাৎ দয়া ভিন্নতা আনতে পারে। তারপরে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। এভাবে দেখো আমরা এই সেন্টেন্সগুলো অর্থাৎ ওয়ার্ডগুলো সাজিয়ে সেন্টেন্স লিখেছি। তারপর দেখো 1.3তে আছে রাইট দ্য অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। রাইট লেখা, অ্যান্সার উত্তর, টু দিকে, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তো এখানে 3টা কোশ্চেন আছে, এই 3টা কোশ্চেনের উত্তর আমরা এই পর্বে দেব, তাহলে আমাদের এই পর্ব শেষ হয়। তারপরে বাকি অংশগুলো আমরা অন্য পর্বে আলোচনা করব। দেখো এতে ছিল হোয়াই ইজ আবিদ ফিলিং স্যাড, কেন আবিদ দুঃখ অনুভব করছে। অ্যান্সার আবিদ ইজ ফিলিং স্যাড, আবিদ দুঃখ অনুভব করছে বিকজ কারণ হি স সাম পিপুল, সে দেখেছিল কিছু মানুষ, অর্থাৎ পিপুল ইন নিড অর্থাৎ অভাবী মানুষ, লিভিং অন দ্য স্ট্রিট রাস্তায় বসবাস করে। আবিদ দুঃখ অনুভব করছে কারণ সে রাস্তায় কিছু অভাবী মানুষকে বসবাস করতে দেখেছে। এই যে দেখো আবিদ ফিলিং স্যাড, অর্থাৎ আবিদ তারপরে আমরা এস নিয়ে আইছি, তারপরে ফিলিং স্যাড, তারপরে বিকজ দিয়ে কারণ লিখেছি, কি কারণে সে দুঃখ অনুভব করেছে আর কি। বিতে হাউ ক্যান উই হেল্প দ্য পিপুল ইন নিড, অর্থাৎ অভাবী মানুষকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। অ্যান্সার উই ক্যান হেল্প দ্য পিপুল ইন নিড, আমরা অভাবী মানুষকে সাহায্য করতে পারি বাই দ্বারা, কি দ্বারা, কালেক্টিং ক্লোথ অর্থাৎ জামা কাপড় সংগ্রহ করে, অ্যান্ড ফুড এবং খাবার, আস্কিং ফ্রেন্ড বন্ধুদের জিজ্ঞাসা করে, অ্যান্ড রিলেটিভ অর্থাৎ রিলেটিভদেরও জিজ্ঞাসা করে, টু হেল্প তাদের সাহায্য করতে। আমরা অভাবী মানুষকে সাহায্য করতে পারি খাবার ও পোশাক সংগ্রহ করে, বন্ধু ও আত্মীয়দের সাহায্যের কথা বলে। তাহলে দেখো এখানে এই যে উই তারপরে ক্যান দিয়েছি, উই ক্যান হেল্প দ্য পিপুল ইন নিড এই পর্যন্ত আমরা লিখেছি, তারপরে আমরা উত্তরে বাই থেকে শুরু করেছি। তারপর দেখো সিতে আছে হাউ ডু ইউ নো, কীভাবে তুমি জানো, কাইন্ডনেস দয়া,
টু দ্য পিপুল ইন নিড, অর্থাৎ অভাবী মানুষের প্রতি কীভাবে দয়া দেখাইতে হয় এটা তুমি কীভাবে করবে। তো দেখো, আই স কাইন্ডনেস, আমি দয়া দেখাবো বাই শেয়ারিং ফুড, খাবার ভাগ করে, গিভিং ওল্ড ক্লোথ, পুরাতন জামা কাপড় দিয়ে, অ্যান্ড টকিং পলিটলি, এবং ভদ্রভাবে কথা বলে, হুইথ দেম, তাদের সাথে। তাহলে দেখো, আমি খাবার ভাগ করে নিয়ে, পুরনো পোশাক দিয়ে এবং তাদের সাথে নম্রভাবে কথা বলে দয়া প্রদর্শন করি, অর্থাৎ পলিটলি মানে নম্রভাবে বা ভদ্রভাবে হয়। তাহলে এই যে ইউ পরিবর্তিত আই হয়েছে, তারপরে স কাইন্ডনেস, এই যে স কাইন্ডনেস আছে, তারপরে এখান থেকে উত্তর শুরু হয়েছে, অর্থাৎ বাই থেকে। তো এভাবে দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আমাদের 4th শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। আর আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।